এমনিতেই মানডেতে অফিস যেতে ইচ্ছা নেই, এটা ইন্ডিকেশন যে অফিস যেতে হবে। আমাদের 9টার সময় আমাদের এখন হচ্ছে হলো আজকে বিকালের স্ন্যাক্স, যেটা হচ্ছে হলো সাবু মাখা। এই দরজাটা, এই কভারের দরজাটা, এটা হচ্ছে আমাদের ভুতিয়া দরজা। আর সকালে বলছে পনির বানিয়েছিলাম। সকাল সকাল কি ট্র্যাজেডি মানডে মর্নিং এ। সত্যি এমনিতেই মানডেতে অফিস যেতে ইচ্ছা নেই, এটা ইন্ডিকেশন যে অফিস যেতে হবে, কিন্তু যেতেই হবে, যেতে তো হবেই। আজকে সকাল সকাল দিনটা দেখো গ্যারাজে এসে স্টার্ট হচ্ছে। আমাদের এই স্কুটিটার টায়ারগুলো পাংচার হয়ে গেছে। এখন একটা টায়ারের মধ্যে দুটো পাংচার। এখন সকাল সকাল এভাবেই স্টার্ট করছি। গুড মর্নিং ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নতুন একটা উইক স্টার্ট করছি, ভাবলাম অনেক পজিটিভিটি দিয়ে স্টার্ট করব, কিন্তু ঠিক আছে এটাকেও একটা পজিটিভিটি নিয়ে দেখছি। কারণ কি রাস্তায় যদি কিছু অসুবিধা হয়েছে তার থেকে ভালো বাড়ির থেকে ঠিক বেরোনোর পথেই দেখতে পেয়েছি আর করে ফেলতে পেরেছি। তো আজকে মানডে অফিস যাওয়ার পথে এটা হলো, তো আমাদের দেরি হয়ে যাচ্ছে অফিসেতে। আমার মনে হয় এর জন্য অফিস থেকে ফিরতেও দেরি হবে, কারণ আমার এখন 9 আওয়ার্স কম্পালসারি হয়ে গেছে অফিসের মধ্যে থাকাটা। তো যখন ঢুকবো তখন থেকে 9 আওয়ার্স হবে, তারপরে আসতে পারবো। এবার বাড়িতে শুধু কাজকর্ম থাকবেই, দেখি দিনটা কেমন করে কাটে। অলরেডি এসব হয়ে গেল তো একটু তো ভালো লাগে না, বাট তাড়াতাড়ি এখন পৌঁছতে পারলেই বাঁচি। আর রাস্তায় রোদটা জাস্ট দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এরকমভাবে তো দাঁড়ানোর সুযোগটা হয় না, কারণ বেরিয়ে যাই আমরা হেলমেট পরে, পুরো চোখ ঝলসে যাচ্ছে। এরমই থাকে, আমরা এরকম ভাবে এতটা এক্সপোজ থাকে না না স্কুটি। বেসিক্যালি এই যে কোনোদিন দোসা বানাতে তুমি দেখেছো, আগে জলের ছিটা মারে, তারপরে একদম ওইটা হচ্ছে। এখন ওই দিনের বৃষ্টিটা ছিল জলের ছিটা, আর এখন আমাদের দোসা হবে। বিকেল 5টা বাজে, একদম নিজেকে বিধ্বস্ত লাগছে। তোমরা দেখে বুঝতে পারবে কি পরিমাণে গরম আজকে। 38 ডিগ্রিজ টেম্পারেচার। মানে দুদিন আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিটার সত্যি কোনো প্রভাব নেই, একেবারেই নেই। যাই হোক, এখন যেরকমটা বললাম, এখন বিকেল 5টা বাজে। আমি একাই এসেছি বাড়িতে আজকে এখন, কারণ রিনির আসতে লেট হবে। রিনি আজকে আমরা যেতে দেখেছই, মানে নতুন করে বলার কিছু নেই। দেখতেই পেরেছ সকাল থেকে যেরকমভাবে একটা দিন শুরু হয়েছে, জানি না পুরো সপ্তাহটা যে কীভাবে কাটতে চলেছে। তবে লেটস জাস্ট হোপ দ্যাট সব কিছু যেন ঠিকঠাক করে হয়ে যায়, কারণ বাড়ি শিফটিং রয়েছে সপ্তাহের শেষে। আর আজকের দিনটা তো একদম মানে অফিসে পৌঁছিয়েছি ততক্ষণে একদম মুখ টুক লাল হয়ে গেছে। আবার যাওয়ার পথে পাঞ্চারটা ঠিক করিয়েছিলাম, ঠিক করিয়ে আধা রাস্তা যেতে যেতে আবার পাঞ্চার হয়েছে। রিনিকে আমার রাস্তায় নামিয়ে দিয়ে তারপরে আবার যেতে হয়েছে, ও আবার বাস ধরে গেছে। যাই হোক, মানে আমি কীভাবে যে আমরা ম্যানেজ করেছি আজকের দিনটা। তো যেহেতু পৌঁছাতে লেট হয়েছে, তোমাদেরকে বলেছিলাম রিনির অফিসে এখন স্ট্রিক্টলি ওই 9 আওয়ার্সের একটা ম্যান্ডেটরি করে দিয়েছে। তো পৌঁছাতে 10:30, তো ফিরতে ও বেরোতে ওখান থেকে 7টা 7:30 তো হবেই। আর আমি এখন তাড়াতাড়ি চলে আসার কারণ মেনলি হচ্ছে কাবারিওয়ালাকে ডেকেছিলাম, কালকে ফোন নাম্বার নিয়ে এসেছিলাম, বারবারে বলেছিলাম, কারণ এই যে পেছন থেকে এই বুকের টালগুলো এগুলোকে পরিষ্কার করতেই হবে। আর কাবারিওয়ালা বলেছে আজকেই আসবে। তো আজকে যখন আসবে আমি ভেবেছি না, একটু সময় করে একটু আগে বেরোই, বেরিয়ে এই ব্যবস্থাগুলো করি, না হলে এগুলো থেকে গেলে না তখন আবার এইখান থেকে এই বাড়ি থেকে ওই বাড়ি বই নিয়ে যেতে হবে, যেটা আমি লাস্ট 2 বাড়িতে বই নিয়ে গেছি। এখন আর এই বইগুলোর কোনো প্রয়োজন নেই। তো ফোন করে দিয়েছি, আই থিঙ্ক মোটামুটি 15-20 মিনিটে চলে আসার কথা। অপেক্ষা করি, ততক্ষণে আমি একটু ফ্রেশ হয়ে নিই। এটা হচ্ছে বিনোদ ভাইয়া, যেখান থেকে কালকে আমি কার্টনগুলো এনেছিলাম। তো ওনাকে ফোন করাতে উনি চলে এসেছে। থ্যাঙ্কফুলি একটু অপেক্ষা করতে হয়েছে, কিন্তু লাইক থ্যাঙ্কফুলি হি কেম। এখানে সব বইগুলোকে বেঁধে নিচ্ছে। দেখো কত প্রচুর পরিমাণে বই রয়েছে। कितना है 8 10 18 বাজে এখন রাত 9টা। রিনি আজকে আস্তে আস্তে কটা হয়েছিল 8টা, প্রায় 8:15টার সময় ও এসেছে। তারপরে আমিও একটু বাইরে বেরিয়েছিলাম, বাজার টাজার করে আনলাম। এখন আমাদের 9টার সময় আমাদের এখন হচ্ছে হলো আজকে বিকালের স্ন্যাক্স,
যেটা হলো সাবু মাখা। আজকে সকালে ভিজিয়ে রেখে গেছিলো, দুজনেরই প্ল্যান ছিল যে আজকে 6টা সাড়ে 6টার মধ্যে তো চলে আসবো, আসার পরে তারপরে একটু সাবু মাখা খাবো, তারপর রাতে ডিনার করবো। এটা আর বুঝি নেই যে আজকে এই সাবু মাখা খেতেই এটাই আমাদের হয়তো ডিনারই হয়ে যাবে। তবে মাখাই ছিল, এটাকে আর ওয়েস্ট তো করবো না। তো কলা আম দিয়ে সাবু মাখা করেছে রিনি, খাইনি আমি এখনও, যদিও ম্যাডাম খাওয়া শুরু করেছে। ওকেই জিজ্ঞাসা করি ও কেমন বানিয়েছে এটা। সাবু মাখাটা খুব ভালো হয়েছে, আম কলা দিয়ে। কিন্তু এই বড় বড় সাবুগুলো এখানে আমার সত্যি একদম পছন্দ না। এই সাবুগুলো মানে 2 দিন ধরে ভিজিয়ে রাখতে লাগে, জাস্ট টেকনিক্যালি সেইং। কালকে রাতে ভিজিয়েছিল মানে তাও 2 দিনই হলো টেকনিক্যালি। দিন রাত আজকে একটা এক্সস্টিং দিন যাচ্ছে। সকাল থেকে বাজে শুরু হয়েছে, সকাল থেকে ট্রমা, গরম, কষ্ট, অফিসে দেরি হয়ে বেরোতে হলো, রিমোর একটা কাজেও আটকে গেছিল। দিনটা শেষ হোক খালি, এতটুকু এক্সপেক্ট করছি আমি। এখন রাতে খাওয়ার ব্যবস্থা করতে হবে। অলমোস্ট আমি মানে হাফ প্রসেসে আছি, আই থিঙ্ক আর হাফ অ্যান আওয়ার। আমি পুঁই শাকটা কেটে দেবো। করতাম না আজকে। বাড়িতে ঢোকার পর থেকেই দেখছি রিনি রান্নাঘরের মধ্যে টুকুর করছে। আজকে মানে একদম ভালো লাগছে না রান্না করতে, কিন্তু আমি একদমই এরকম এখন মনে হচ্ছে রান্নাটা মিটিয়ে একটু দিয়ে বসি, অ্যাকচুয়ালি অফিস থেকে বসি। আমি করে দিই কিছু না, হয়ে গেছে, মানে আমি জাস্ট ফুলগুলো বানানোই জানি। কিছু করতে হলে বলো, আমি করে দিচ্ছি। তো রিনি যেটা বললো, এখন পুঁই শাক বলেছিলাম করে দেবো, কিন্তু রিনি বললো যে পুঁই শাক করতে হবে না, ও অলরেডি সব কেটে কুটে রেখেছে আসার পরেই। তো ফুলকপির তরকারি হচ্ছে, ফুলকপির ডালনা, ফুলকপির ডালনা হচ্ছে, মুগ ডাল হচ্ছে, কারণ আজকে নিরামিষ। আর সকালে আমি উঠে পনির বানিয়েছিলাম, একটা সিম্পল মিষ্টি মিষ্টি পনিরের রেসিপি, যেটা কোনোদিনও তোমার সাথে শেয়ার করবো, কিন্তু খুব ঝটপট রান্না হয়ে যায়, তো সেটা বানানোই আছে। একদিকে ভালো লাগে। তো ওর রান্নাঘরের আজকে অনেকটা ও এগিয়েই ফেলেছে আমি আসার আগেই। তো ঠিক আছে, তুমি যদি কিছু হেল্প লাগে প্লিজ জানিও। ফুলকপি ভাজা আমার খেতে খুব ভালো লাগে, অনেকদিন হয়েছে ফুলকপি ভাজা খাই না। রেখে দিয়েছি এটা, ফুলকপি আলু ভাজা করবো। হ্যাঁ প্লিজ। এটা তো আমার জন্য সারপ্রাইজ, আমি তো এটা দেখিনি। তুমি তুমি যে সকালবেলা স্পেশাল, এটা কি, এটা রেজালা, পনির রেজালা। তুমি শুধু একটা রুটি খাবে? দ্যাটস ইট, আমার ভাত খালি। 9টার সময় সাবু মাখা খেলাম, সাবু মাখা খেয়ে এখন বাজে 10:30, 1.5 ঘন্টা পরেই আবার এতগুলো খাওয়া দাওয়া করা যায়। তবে দেখে বেশ ভালো লাগছে, পনিরটা তো খুবই ভালো লাগছে। যাই হোক, ডিনারটা সেরেই ফেলি। অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি করে একটু তাড়াহুড়ো করে খাওয়া দাওয়ার মধ্যেই যাচ্ছি, কারণ আবার কালকে সকালে উঠতে হবে। আজকে আমাদের মর্নিং ওয়াকটা মিস হয়ে গেছে, কারণ সানডে কালকে দেরি করে এসেছি, খাওয়া দাওয়া করেছি। শুতে শুতে রিনিরও একটু অফিসের কাজ ছিল, তো সব শেষ করে শুতে শুতে প্রায় আমাদের 2টো বেজে গেছে। তো 2টোর সময় ঘুমিয়ে 6টার সময় ওঠাটা এত বড় আমাদের মনও না আর শরীরও দেবে না। তো সে আজকে ঘুমিয়ে উঠেছি যখন দিদি এসছে, দিদি আসার পর। আমি তো আরও দেরি করে, আমি 7:30টায় আজকে ঘুমের থেকে উঠেছি। তো সব কিছু মিলিয়ে আজকে তো দেখলি সকাল সকাল সব কিছুতেই দেরি হয়ে গেল, কি যে একটা দিন কেটেছে। যাই হোক, চলো ডিনারটা শেষ করি। খুব ভালো ডিনার করেছি। রিনির যে পনিরটা বানিয়েছিল কি যে অপূর্ব দুর্দান্ত ছিল। রিনিকে বলেছি আমি রেসিপিটা শেয়ার করতে একদিন, খুব ভালো। মানে আমি তো পনির দিয়ে অনেকটা খেয়ে ফেলেছি, বাকি ফুলকপির উপরে খেয়েছি একটুখানি, পনিরটা এত টেস্টি হয়েছে। যাই হোক, চলো আজকের দিনটাকে এখানেই শেষ করছি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, মানে কিছু না করে টায়ার্ড, আজকে মেন্টালি একটা ফেটিক ধরে গেছে। জানি না বাকি সপ্তাহটা কীভাবে যে কাটতে চলেছে বুঝতে পারছি না। চলো এবার রিনিতে পিছনে কাজ করছে, আমি যাই ঘুমাতে। আমি আর একদম চোখ খোলা রাখতে পারছি না, কালকে সকালে উঠতে হবে। তো দেখা হবে আবার তোমাদের সাথে। একটা জিনিস দেখাই বাইরে যাওয়ার আগে, একটা আওয়াজ শুনতে পাচ্ছ কি তোমরা? এই দরজাটা, এই কাবারের দরজাটা, এটা হচ্ছে আমাদের ভুতিয়া দরজা। মানে মাঝে মধ্যে এই কাবারটা যদি একটুখানি খোলা থেকে যায়, এরকম আস্তে আস্তে টুক 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 আওয়াজ করে 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 এটা বন্ধ হয়। আর এটা এরকম ভীষণ স্লো। এটা মাঝে মধ্যে রাত্রেবেলায় আমরা পুরোটা হয়তো লাগাতে ভুলে যাই, এরকম এইভাবে আজিয়ে ছেড়ে দিই, তখন এটাই আস্তে আস্তে টুকটুকু করে। মাঝে মধ্যে প্রথম কয়েকদিন তো ভয়ই পেয়ে গেছিলাম। শুধু দরজা না, রিনিও মাঝে মধ্যে এরকম রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে একটা আজীব একটা আওয়াজ করে গলা দিয়ে, সেটা কোনোদিন ওকেই বলবো করে দেখাতে। আমি মিমিক করতে পারি, কিন্তু আমি এখন করছি না। এখন বেচারি কাজে বসেছে, ওকে এখন আর ডিস্টার্ব করছি না। তাড়াতাড়ি কাজগুলো শেষ করে উঠুক। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওসগুলো যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। আর আমাদের 2500 সাবস্ক্রাইবার্স খুব শীঘ্রই হতে চলেছে। একটা লাইভ, ইউটিউব লাইভ, যেরকম কথা দিয়েছিলাম, ওটা একটা ইউটিউব লাইভে আমরা আসতে চলেছি। প্লিজ একটু হেল্প করো, একটু সাপোর্ট করো। তোমাদের কোনো কোয়েশ্চেন্স, কোয়ারিজ, এনি কমেন্ট আর মোর দ্যান ওয়েলকাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কালকে। বাই বাই, গুড নাইট।